ঘোরাঘুরি করতেছেন আর দেখতেছেন কোথায়, এই দোকান থেকেই তো আমি খেজুর করেছিলাম, তো এই দোকানদার কোথায়, দোকানদার কোথায়, দোকানদার তো আর দেখি না। ইব্রাহিম না ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইয়ের ঘোরাঘুরি দেখে দোকানদার বুঝতে পারলেন যে নিশ্চয়ই এই ব্যক্তিটির কী যেন হয়েছে, কী যেন হারিয়ে গিয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলেন, ভাই, অপরিচিত ভাই, আজনবী ভাই, আপনি কে, আপনার পরিচয় দেন, আপনার পরিচয় দেন, আপনি কাকে খুঁজছেন? ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই বললেন, আমি এই দোকান থেকে খেজুর ক্রয় করছিলাম, কিন্তু ওই দোকানদার তো নাই। তখন ওই ছেলে, ওই যুবরাজ বললেন, ওই যুবক বললেন, আমার বাবা ছিল এই দোকানের মালিক, গত কয়েক মাস আগে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আর আমি দোকানের মালিক। বলেন কি হয়েছে? বলছে, আমি এই দোকান থেকে খেজুর ক্রয় করেছিলাম, কিন্তু দুইটি খেজুর আমি মনে করেছিলাম আমার, কিন্তু তোমার বাবার ছিল দুইটি খেজুর, এই খেজুরটা আমি নিয়ে গেছিলাম, তো আমি মাপ চাইতে আসছি। তখন ওই যুবরাজ বললেন, আসলে আমার বাবার সম্পদ ছিল, আমার বাবার সম্পদে আমি তো মাফ করে দিলাম, কিন্তু আমার বাসায় আমার মা এবং বোন আছে, তাদের কাছে চলে যান, আমার বাসা এখান থেকে অনেক দূর, সেখানে গিয়ে তাদের থেকেও মাপ নেন। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই বাসায় গিয়ে তার মা বোন থেকে মাপ নিয়ে আসার পর আবার মসজিদে আকসায় ইবাদতে আত্মনিয়োগ করলেন। তখন গভীর রাত, আবার দুইজন ব্যক্তি একে অপরকে বলতেছে, ইব্রাহিম ইবনে আদহামের রহমতুল্লাহ আলাইহির আমল আবার পূর্বের ন্যায় আসমানে উঠতে শুরু করছে, আবার পূর্বের ন্যায় আসমানে উঠতে শুরু করছে। তখন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন। সম্মানিত উপস্থিতি, দেখেন, দুইটি খেজুর খাওয়ার কারণে 1 বছর যাবৎ আমল আসমানে ওঠে না। আমরা কত কিছু খাইতেছি, আমরা কার হক নষ্ট করতেছি, কার কত আত্মসাৎ করতেছি, কার সম্পদ ভক্ষণ করতেছি, আমাদের আমল কিভাবে আসমানে উঠবে? দুইটি খেজুর, তাও অনিচ্ছাকৃতভাবে, আমরা জেনে শুনে একজন অপরজনের সম্পদ, একজন অপরজনের টাকা, একজন অপরজনের জমি আত্মসাৎ করতেছে। হারাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। জান্নাতে প্রবেশ করবে না যে হারাম সম্পদ দ্বারা উপার্জন, হারাম সম্পদ উপার্জন করার পর যে রক্ত মাংস তৈরি হবে, এই রক্ত মাংস শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য উত্তম তাকওয়া হচ্ছে রূহকে, দেহকে মুক্ত রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস, সামনে আসন্ন রমজান মাস, তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্যই রমজান মাস দান করছে। যাই হোক, বলতেছিলাম, হারাম রিজিক আর হালাল রিজিক। হারাম রিজিকের দ্বারা অন্তরের মধ্যে যারা সুদ খায়, ঘুষ খায়, তারা নির্দয় হয়, তাদের অন্তরের মধ্যে কোনো দয়া নেই, নির্দয়, নিষ্ঠুর, হিংস্র। হারাম রিজিকের দ্বারা অন্তর নষ্ট হয়ে যায়, আমলের আগ্রহ সব কিছু নষ্ট হয়ে যায়। পক্ষান্তরে হারাম রিজিকের দ্বারা অন্তরের মধ্যে প্রফুল্লতা আসে, ইবাদত করতে ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে হালাল রিজিক উপার্জন করার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর আপনি যদি হারাম রিজিক উপার্জন না করে বসে থাকেন যে আমি হারাম রিজিক উপার্জন করব না, আল্লাহ তাআলা আপনাকে যে কোনো মাধ্যমে হালাল রিজিকের ব্যবস্থা করবেন, যে কোনো মাধ্যমে হালাল রিজিকের ব্যবস্থা করবেন। আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার উপর হারাম পন্থায় রিজিক উপার্জন না করে, হারাম পন্থায় কোনো রিজিক উপার্জন না করে আল্লাহ তাআলার উপর ভরসা করার মতো ভরসা করে,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে রিজিক দান করবেন সে ধারণাও করতে পারবে না। যেমন তোমরা দেখো না, তাগুদু খেমাসান ওয়া তারুহু বিতনান, ভোরবেলা সকালবেলা পাখিরা ক্ষুধার্ত অবস্থায় বের হয়ে যায়। পাখিদেরকে কোনো চাকরি বাকরি আছে নাকি? কিন্তু সন্ধ্যাবেলায় প্রত্যেকটা পাখিরা উদরপূর্ত হয়ে পেট ভরে তাদের বাসায় ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন যদি পাখিকে পারেন রিজিক দান করতে, রিজিক দিতে, পরিতৃপ্ত সহকারে খাওয়াইতে, আপনি আমি আমরা পাখির চাইতে নিকৃষ্ট হয়ে গেলাম। অথচ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত, আমাদেরকে রিজিক দান করবেন না? অবশ্যই করবে, কিন্তু ভরসা রাখতে হবে, ভরসা রাখার মতো ভরসা রাখতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও রিজিক দান করবেন, এমনভাবে রিজিক দান করবেন মুসা আলাইহিস সালামের উম্মতকে যেভাবে রিজিক দান করছেন, ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে যেভাবে রিজিক দান করছেন, মান্না সালওয়া দান করছেন সিনা ময়দানে, ঈসা আলাইহিস সালামের ভুনাকৃত মাছ পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এগুলো কুদরত মাঝে মধ্যে প্রকাশ করেন, কিন্তু দুনিয়াতে বিভিন্ন রকমের কর্মসংস্থার ব্যবস্থা করছেন, যাতে করে মানুষের, প্রত্যেকটা মানুষের মেধা বিবেক যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থা থেকে উপার্জন করতে পারে। এই উপার্জনের ক্ষেত্রেও হালাল বৈধ পন্থা অবলম্বন করতে পারে। উপার্জন করার নিয়মও আমি শুরুতেই বলেছি, সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফাংতাশিরু ফিল আরদ, নামাজ শেষের পর ফাংতাশিরু, ইন্তেশার হয়ে যাও, বিস্তার লাভ করো পৃথিবীতে। অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো, আযকুরুল্লাহ কাসীরা, এবং বেশি বেশি করে আল্লাহ তাআলা স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফল কাম হবে। একের পর আল্লাহ তাআলা ইমানদারদেরকে, মুসলমানদেরকে, নবী রাসূলদেরকে প্রত্যেকজনকে হালাল রিজিক উপার্জন করার আহ্বান জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের ইবাদত বন্দেগী কবুল না হওয়ার অন্যতম শর্ত হলো আমাদের কামাই হালাল না। কামাই করতেছি যে যে ডিপার্টমেন্টে কাজ করি না কেন, প্রত্যেকজনে, আপনি চাকরিজীবী, আপনি একজন ব্যবসায়িক, আপনার প্রয়োজন হলো ব্যবসা করতে গিয়ে শরীয়ত সম্মত পন্থায় কোরআন কি বলতেছে, হাদিস কি বলতেছে, কোন পদ্ধতিতে ব্যবসা করলে শরীয়ত সাপোর্ট করে, সেই পদ্ধতি আগে জেনে নিয়ে তারপর ব্যবসা করা, কৃষি কাজ করা, চাকরি করা, তবেই আপনার সম্পদ, আপনার উপার্জিত সম্পদ হালাল হবে। আর এই হারাম সম্পদ খেয়ে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত ধরেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সাদ ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সাদ কানাতিন নার লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুযিয়া বিল হারাম। এই সমস্ত শরীর কখনোই জান্নাতে যাবে না, রাসূলের ওয়াদা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হারাম না সন্দেহ এই সমস্ত খাবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, খান নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা সবাই জানি। তার গোলাম তাকে কি করছেন, কিছু খাদ্য পানীয় এনে দেওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত ছিলেন, খেয়ে ফেলছেন। এরপর খাদেম জিজ্ঞাসা করলো, হযরত প্রতিদিন আপনি জিজ্ঞাসা করেন, আজকে জিজ্ঞাসা না করলেই খানা খেয়ে ফেললেন। তো আবু বকর বলেন, বাবা বলো তুমি কিভাবে, কোথা থেকে খাদ্য নিয়ে আসো? তার খাদেম বলেন, আমি জাহেলিয়াতের যুগে জাদু মন্ত্র করতাম, তো ঘটনাক্রমে জাদু মন্ত্র করছিলাম, তো তার বিনিময়ে তাদের এক উৎসব হইতেছিল, তার বিনিময়ে আজকে আমাকে এই খাদ্য কিছু খাবার হাদিয়া দিয়েছে, যে খাদ্য আমি আপনার কাছে পরিবেশন করলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্রই বললেন, সঙ্গে সঙ্গে মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বললেন, পানি নিয়ে এসো, পেয়ালা ভর্তি পানি নিয়ে এসো। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বমি করে সমস্ত খাবার, এক লোকমা খাবার ভিতরে গেছে, সমস্ত খাবার বের করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বর্ণনা করেন, যদি আমার জীবনও চলে যাইতো তবু আমি এই খাবার কখনো পেটের মধ্যে রাখতাম না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে শ্রবণ করেছি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন শরীর প্রবেশ করবে না, হারাম রক্ত মাংস দ্বারা যে শরীর গঠিত হয়েছে, এই সমস্ত শরীর, এরকম শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত খাবার সব কিছু বের করে দিয়েছেন।
সম্মানিত উপস্থিতি, দেখেন তারা কিভাবে কত সতর্কতার সহিত চলছে, আর আজকে আমাদের কোনো কিচ্ছু নাই। তাই বলা হচ্ছে সমাজ থেকে অপরাধ মুক্ত সমাজ গড়তে হতে তাকওয়ার কোনো বিকল্প নাই। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে হালাল রিজিক উপার্জন করা এবং উপভোগ করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।